পর্দার ব্যাপারে যে কথা বললাম, যাই হোক ইতিহাস সামনে আনতে পারলাম না সময় সংকটের জন্য। তো তাই মা বোনদের পর্দার উপলক্ষে একটি গজল বলি আপনার কাছ থেকে বিদায় নেব। আমি যা বলার সব বলে ফেলেছি। যদি পর্দায় থাকো গো ঘরে শান্তি আসবে গো, যদি পর্দায় থাকো গো ঘরে শান্তি আসবে গো, যদি বরখা পড়ো গো কত ভালো দেখাবে গো। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো আর স্বামীর সেবা করো, কবর শান্তি হবে আবার জান্নাত পাবে গো। যদি পর্দায় থাকো গো ঘরে শান্তি আসবে গো, যদি বরখা পড়ো গো কত ভালো দেখাবে গো। তুমি তেমনি ভাবে চলো নারী, যেমনি মা ফাতেমায় চলেছেন জীবন ভরি। তুমি তেমনি ভাবে চলো নারী, যেমনি মা ফাতেমায় চলেছেন জীবন ভরি। কোরআন হাদিসের বিধান মতে যদি জীবনটারে গড়, মা ফাতেমার সাথে তুমি জান্নাত থাকবে গো। যদি পর্দায় থাকো গো ঘরে শান্তি আসবে গো, যদি বরখা পড়ো গো কত ভালো দেখাবে গো। তুমি হাসরে হবে গো আসামি, তবে পর্দায় থাকলে মুক্তি পাবে তুমি। তুমি হাসরে হবে গো আসামি, তবে পর্দায় থাকলে মুক্তি পাবে তুমি। তুমি বেপরদাতে চললে পরে, তুমি বেপরদাতে চললে পরে তোমার মর্যাদা ধ্বংস হবে। পর্দার সাথে থাকলে তোমার সম্মান বাড়বে গো। যদি পর্দায় থাকো গো ঘরে শান্তি আসবে গো, যদি বরখা পড়ো গো কত ভালো দেখাবে গো।